যখন ছোট্ট ছিলাম তখন কত স্বপ্ন দেখতাম। মা, ও মা, আমার অপরাধটা কি ছিল যে আমাকে এইভাবে শেষ হতে হলো? আমিও তো বাঁচতে চেয়েছিলাম। স্বাধীনভাবে বাঁচতে চাওয়াটা কি আমার অপরাধ? দাদা, এ দাদা, দাদা, কিরে ওঠ, এ দাদা, দাদা ওঠ না। কি হয়েছে রিয়া, কি হয়েছে বল। কলেজে যাবি না? আমি ভাবলাম কি না কি। ওঠ, মহিষের মতো পড়ে পড়ে ঘুমালে হবে, মা বকছে। ওরে আমার পাকা বুড়ি এলো রে আমায় শাসন করতে। কেন, শাসন কি তোর বউ করবে? আমি করতে পারি না? আরে তুই তো আমার সোনা বোন, তুই করবি না তো কে করবে? তাহলে চ, মা ডাকছে, চল। আচ্ছা। মা, ও মা, রিয়া কি করছে? কেন, কি হয়েছে কি? মা, রিয়া কি খেয়েছে? তোর বোন কোনোদিন তোকে ছাড়া খেয়েছে? বুঝলাম। মা ওকে ডাকো তো। ডাক। রিয়া, এ রিয়া, রিয়া। কি রে দাদা, কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ মা, আসছি। দাদা ডাকছিলি? বস। কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মা ছাড়ো না। কিরে, তুই নাকি খাসনি, বাট কেন? ধুর গাধা, তোকে ছাড়া আমি কখনো একা একা খেয়েছি? বাবা, ভাই বোনের কি ভালোবাসা। নে খেয়ে নে। কিরে, হ্যাঁ? কি হয়েছে তোর, খাচ্ছিস না কেন? খাবো কিভাবে? কেন, তোর হাত নেই? আছে, বাট বাট কি? আচ্ছা, তোর যখন বিয়ে হয়ে যাবে আমি কি তোকে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, তুই বল? হ্যাঁ, হাতটা তোল। কি রে, এবার হাতটা তোল। কি রে, কি হয়েছে তোর? হ্যাঁ, কই কিছু না তো। হাতটা তোল দেখি, হাতটা তোল দেখি কি হয়েছে। কি করে হলো এটা? কি করে হাতটা পোড়ালি তুই? এইটুকুতে কিছু হবে না আমার, আমি ঠিক আছি। মা, ও মা। আসছি। বল, ডাকছিস কেন, কি হয়েছে? রিয়ার হাতটা পুড়লো কি করে মা? ওকেই জিজ্ঞেস কর, শুনবে আমার কথা। ও নাকি দাদার জন্য নিজে হাতে রুটি বানাবে। কোনোদিনও শুনেছে আমার কথা? ও যে রান্নাঘরে রেখে চলে এসেছি, তারপর যা হওয়ার তাই হয়েছে। ওকেই জিজ্ঞেস কর। ওই পাগলি, রুটি বানাতে গিয়েছিলি কেন? বারে, আমি দাদার জন্য বুঝি রুটিও বানাতে পারবো না? অনেক বড় বড় কথা শিখে গেছিস তাই না? এত ভালোবাসা ভাই বোনের মধ্যে, কত কিছু করতে চায় দাদার জন্যে, দাদাকে চোখে হারায়। সারা জীবন ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক। দাদা, 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 এই দাদা তুই কাঁদছিস কেন? তুই জানিস না, তুই আমার জীবন। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না। মা, ও মা, আমি বলেছিলাম না দাদার জীবন আমি, আমার কিছু হয়ে গেলেও সহ্য করতে পারবে না। মা, তুমি আমাকে বলনি কেন? তোকে বলিনি কারণ তুই শুনে চিৎকার চেঁচামেচি করবি তাই। দেখ, আমার সব ঠিক হয়ে গেছে। তাই না?
পাকা বুড়ি একটা। চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই যা, আমি যাব না, আমি ঠিক আছি। তাই না? মা, আমার ব্যাগটা কোথায়? টেবিলে রাখা আছে। ওকে, পেয়েছি। মা, আমি আসছি। সাবধানে যাস। মা, ও মা। কি হলো, কি বলছিস? আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি চলে আসব। তুমি খেয়ে নিও। ওলে বাবা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি খেয়ে নিও। তোমার আর মায়ের জন্য অত চিন্তা করতে হবে না। সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করিস, কেমন? দুঃখা দুঃখা। কাকিমা, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তোমার ছেলেমেয়েরা যা করছে, পাড়ায় ওদের নিয়ে যা যা কথা হচ্ছে, কি বলবো, কোথাও কান পাতাই যাচ্ছে না। আর কিছু বলার নেই। আসছি তাহলে কাকিমা। কিরে, কোথায় গিয়েছিলিস তোরা? কেন, ডাক্তারখানায়। ও আচ্ছা, ঠিক আছে, বাই। বাই। যা যা করার করে দিয়েছি আমি। দাদা, ফ্রেশ হয়ে আসছি। মা, কি হয়েছে মা? তুমি এখানে বসে আছো? কিচ্ছু হয়নি। এমন ভাবে তোরা পাড়ায় চলাফেরা করছিস যে তোদের জন্য আমি কান পাততে পারছি না। পাড়ার লোকে যা খুশি তাই বলছে তোদের সম্পর্ক নিয়ে। সে কি, তুমি কিচ্ছু বলছো না? তুমি যে যা বলছে তাই তুমি শুনছো, এটা কি ঠিক? তোমাকে যে যা বলবে তাই তুমি শুনে নেবে কেন? তোমার নিজের ছেলেমেয়ের প্রতি তোমার বিশ্বাস নেই? এটা তুমি করতে পারো না। দাদা, এই দাদা, দাদা, তোমাদের সব কথা শুনেছি। দাদা চলে গেল কেন? তুমি তো দেখছি পাড়ার লোকের মতনই হয়ে যাচ্ছ। তোমরা কেউ ভালো না। তোমার দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। দাদাকে কখনো এরকম করে কেউ বলে? বড় বড় কথা শিখেছে। রিয়া, কি হলো? খাবি, চল খেয়ে নিবি, চল। আমি খাবো না যতক্ষণ না দাদা আসছে। না খেলে তো শরীর খারাপ হবে, ওষুধটা তো খেতে হবে। তুমি চলে যাও, আমার ভালো লাগছে না। এরকম করিস না, খেয়ে নে মা, দাদা ঠিক চলে আসবে। আচ্ছা, তোমরা কি ভাবো বলো তো? তোমার জন্য না আমার কিছু হয়ে যায়। তুমি চলে যাও এখান থেকে, আমার কাছে আসবে না। চলে যাও এখান থেকে। চল খেয়ে নিবি, চল মা, চল খেয়ে নিবি, চল। আমি তোর জন্য অপেক্ষা করছি খাবার টেবিলে।
দাদা, দাদা, এ দাদা, কি হয়েছে বল? তুই কোথায় ছিলি রে? তুই কাঁদছিস কেন? তুই সারাদিন কিছু খাসনি, তাই খাবার নিয়ে এলাম। তুই খেয়েছিস? না, তুই তো খাইয়ে দিসনি। আমি আর খাবো না। কত ভালোবাসি বোনকে। ইস, ছেলেটাকে আমার এরকম বলা উচিত হয়নি। খুব খারাপ লাগছে এখন। কেন যে বললাম। মা, আজকে না গেলেই হতো না? হ্যাঁ মা, আমি তো দাদাকে ছাড়া থাকতে পারি না। প্লিজ। আমি ওদের কথা দিয়েছি, আর কদিনের তো ব্যাপার। মা, তাও তুমি তাদের সাথে একবার কথা বলে দেখতে পারতে। তোরা দুটোতে মিলে আমাকে যা জ্বালাস না, সত্যি। মা প্লিজ। শোন, আজকেই ফোন করেছিল, তোকে যেতেই হবে। তাহলে মা, তুমি ওদের না করে দিতে পারতে। ধুর, ভালো লাগে না। আচ্ছা, মাত্র কটা দিনের তো ব্যাপার। তাই? আচ্ছা, তুই আমার জন্য কি আনবি? তুই যা বলবি। সত্যি তো? হ্যাঁ। দেখ, সত্যি কথা বল। আরে আনবো আনবো। সত্যি কি আনবি? দাদা, কি সর্বনাশ হলো! তুই কোথায় গেলি রে? তুই কোথায় গেলি? আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? তোকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমি আর পারছি না। বোন, কি হয়েছে তোর? সহ্য করতে পারছি না। মা, ও মা, তুই মেরে ফেলেছ আমার বোনকে। কি হলো? বোন, এ বোন, তুই কোথায় গেলি? তুই নাকি আমাকে সাথে থাকতে পারবি না? তুই কোথায় গেলি? তুই ফিরে আয় বোন, ফিরে আয় তুই আমার কাছে, আমার বুকে ফিরে আয়। মা, ও মা, আমার বোনকে ফিরিয়ে দাও। ওকে বলো না উঠতে। ওরে, চুপ কর, চুপ কর। ভগবান আমাদের কোন অপরাধের শাস্তি দিচ্ছে? চুপ কর। আমার বোনকে ফিরিয়ে দাও তুমি। তুমি মেরে ফেলেছ আমার বোনকে। তুমি মেরে ফেলেছ আমার বোনকে। বোন, এ বোন, ওঠ, ওঠ না বোন, কথা বল। দেখ আমি এসছি। বোন! এইভাবেই প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যেন চিরন্তন একটা বন্ধনে অটুট থাকে। ভালোবাসা হলো সেই বন্ধন, যে বন্ধন থেকে মানুষ চাইলেও বেরিয়ে আসতে পারে না। তারই এক
জলজ্যান্ত প্রতিচ্ছবি, যে বন্ধন পৃথিবীর সকল ভালোবাসাকে হার মানায়।